বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দিই। কিন্তু যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদেরকে আমার রহমতের কোলে আবদ্ধ করে নিই। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রহমতের কোলে আবদ্ধ করেছেন কে? সবাই বলেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে এসেছেন বসেছেন কিসের আকর্ষণে বলুন তো? সবাই বলেন, সবাই বলেন। কোনো সন্দেহ আছে? কোন ব্যক্তির আকর্ষণে এসেছেন না কোরআনের আকর্ষণে? এই কোরআনের আকর্ষণে যে এসেছেন, এই কোরআন সুসংবাদ দিয়েছে। কোরআন বলেছে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে দিবে না। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারাকে বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে নেতা মানবে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটি অবস্থায় কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন দ্বারা জীবন গঠন করবে, পরিচালনা করবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কোরআন প্রেমিকদেরকে, ওই সমস্ত কোরআনওয়ালাদেরকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কবি বলেছেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে সবার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমিন পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, কোন সকল বান্দা যারা গুনাহগার বান্দা, পাপী বান্দা। আমরা গুনাহগার, কোনো সন্দেহ আছে? সবাই বলেন না? সবাই নেককার? আমরা সবাই গুনাহগার, কোনো সন্দেহ আছে? আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আমার বান্দারা যারা তাদের নিজেদের নফসের প্রতি জুলুম করছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার যে সকল বান্দারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়, নিরাশ না হয়ে যায়।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন তারা মাহরুম না হয়ে যায়। ও নবী আমার বান্দাদেরকে আপনি এটাও জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই আমার বান্দাদের সব গুনাহগুলোকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন, আমি আমার বান্দাদের শুধু গুনাহ মাফ করব না, আমার যে সকল বান্দারা তাদের হাত দ্বারা গুনাহ করেছে, তাদের পা দ্বারা গুনাহ করেছে, তাদের জবান দ্বারা গুনাহ করেছে, এমনকি আমার বান্দার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সব গুনাহগুলোকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আলাইপুরের যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার দাড়িপাকা মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এত অন্যায় করার পর, এত অপরাধ করার পর আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ক্ষমা করবেন, কেন মাফ করবেন? প্রশ্ন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুসলমান, দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন, অন্যায় করেন, বিচার হয় কি হয় না? সবাই বলেন বিচার হয় কি হয় না? মুসলমান, বিচার করার জন্য, আপনার অন্যায়ের, আপনার অপরাধের বিচার করার জন্য দুনিয়ার জমিনে মেল হয়, মিটিং হয়, দরবার হয়, ঠিক কিনা? ঠিক বললাম? বিচার হয় কি হয় না? শুধু তাই নয়, আপনার বিচার যদি সমাজের মেল মিটিং এর মাধ্যমে কার্যক্রম না করতে পারে, আপনার বিচার চলে যায় চেয়ারম্যানের কাছে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান যদি বিচারটা কার্যক্রম সম্পূর্ণ না করতে পারে, আপনার বিচার চলে যাবে থানার মধ্যে, থানার বিচার চলে যায় আদালতে, তারপর আপনার জেল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করে ভালোবেসে, করুণা করে, দয়া করে ভালোবেসে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? সবাই বলেন কার গোলামি করার জন্য? সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা পালন করছি না, গুনাহ করছি অগণিত, তারপর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের সব গুনাহগুলোকে মাফ করব। কেন মাফ করব? কেন ক্ষমা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহগুলোকে কেন ক্ষমা করব, কেন মাফ করব, আপনি জানায় দেন। আমি আল্লাহ রব্বুল আলামিন তো হলাম রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তো হলাম গফফার, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। কোন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের। ঠিক কিনা মুসলমান? মারহাবা কোন? আর একটু মহাব্বতে মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে কেন ক্ষমা করব, কেন মাফ করব? জানায় দেন, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো গফফার। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানা দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে
ইনসান বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে ইমানদারদেরকে ডাকেন নাই, এককভাবে কাফেরদেরকে ডাক দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইনসান বলে সম্বোধন করেছেন, তার বান্দাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে, কিসের আকর্ষণে পড়ে বিরব্বিকাল কারীম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে গিয়েছো বান্দা। ও বান্দা, ফাফিরু ইলাল্লাহ, দুনিয়ার কোথাও তোমার সফলতা নাই। তোমার সফলতা কেবলমাত্র শুধুমাত্র একজনের কাছে। চিল্লায় বলুন তিনি কে? আর একটা আওয়াজ বলুন, চিল্লায় বলুন তিনি কে? আমরা সফল মনে করি কি জানেন? আমি 10 লক্ষ টাকার মালিক হব, আমি সফল, ঠিক কি না? আমি একটা গাড়ির মালিক হব, আমি সফল। আমি একটা বাড়ির মালিক হব, আমি সফল। তাই নয় কি? সেটাই নাকি? আরে ভাই, সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করতে পেরেছে, আল্লাহ তার হাবিবকে রাজি খুশি করতে পেরেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতের মধ্যে চমৎকার একটা শানে নুজুল রয়েছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন মক্কার কাফেররা, মক্কার লোকেরা একে অপরকে বলতে লাগলো, আহারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছি, কতই না আঘাত করেছি, কতই না নির্যাতন করেছি, নিপীড়ন করেছি। আজকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সুপ্রিম পাওয়ার নিয়ে, সুপার পাওয়ার নিয়ে মক্কায় আগমন করেছেন, মক্কায় প্রবেশ করেছেন। আজ মনে হয় আমাদের ছাড় নাই, আজ মনে হয় আমাদের কড়াই গন্ডায় হিসাব নিবেন, আমাদেরকে বিচার করবেন, আমাদেরকে শাস্তি দিবেন। সবাই একে অপরকে বলতে লাগলো এইভাবে করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পর 10,000 সাহাবীদেরকে একসঙ্গে করে নিয়ে মক্কার মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন ভাষণে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। শোনো হে মক্কাবাসী, ও মক্কার লোকেরা, শোনো শোনো, আজ থেকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই, কোনো কলহ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। যাও যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, আজ থেকে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের সবাইকে বিনা শর্তে ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ক্ষমার ঘোষণা পেয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে হাজারের পূর্বে দিন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়েমেন থেকে 700 লোক এসেছিল মক্কা পরিভ্রমণের জন্য, জিয়ারত করার জন্য। তারাও তখন সেই ভাষণটি শুনেছিলেন, তারাও সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গোটা মক্কা শহরের মধ্যে খুশির জোয়ারা বসতে লাগলো, সবাই খুশিতে উত্তেজিত হয়ে গেল, সবাই খুশিকে বুকে ধারণ করে এবারের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে মক্কার একজন যুবক, যার নাম ওয়াহশী, তার প্রয়োজনীয় সবকিছু গাছুলি বেঁধে সে পলায়ন করতে লাগলো। মক্কার লোকদের সাথে তার সাক্ষাৎ হলো। মক্কার লোকেরা বলল, আইনা তুরিদ,
রে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা মক্কায় আগমন করেছেন, সুপ্রিম পাওয়ার নিয়ে, সুপার পাওয়ার নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করেছেন, মক্কায় আগমন করেছেন। ওনাকে আমরা কত কষ্ট দিয়েছি, কতই না নির্যাতন করেছি, এমনকি নিজের দেশেও থাকতে দেই নেই। এই ভয়ে আমি মক্কা ছেড়ে পলায়ন করছি। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী তুমি কি জানো না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা বিনা শর্তে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াহশী বলল, ও মক্কার লোকেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সবাইকে ক্ষমা করলেও আমি ওয়াহশীকে ক্ষমা করবে না। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করলেও তুমি ওয়াহশীকে ক্ষমা করবে না, মাফ করবে না? ওয়াহশী বলল, মক্কার লোকেরা, আমাকে কেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ক্ষমা করবে না, মাফ করবে না? শোনো শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার কলিজার টুকরা আপন চাচা হযরতে আমির হামজাকে আমি শহীদ করেছি। শুধু শহীদ করে ক্ষান্ত হই নাই, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আপন চাচা আমির হামজার কলিজাটাকে চর্বণ করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেই কষ্টের কথা বলে যাবেন না। আমি এত জঘন্য অপরাধ করেছি, নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিতে পারলো, আমি ওয়াহশীকে উনি ক্ষমা করবেন না, মাফ করবেন না? মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী তুমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তোমার মতো হাজারো অপরাধী ওয়াহশীকে বিনা শর্তে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? এই মুসলমান কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা একটু মনোযোগ দিবেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মনোযোগ দিবেন। হযরতে ওয়াহশী তখনও মুসলমান গ্রহণ করেন নাই। মক্কার লোকেরা যখন তাকে বলল, রে ওয়াহশী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে যায় তুমি যদি হাজরা দাও, তোমার মতো হাজারো অপরাধীকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিতে পারে। সাথে সাথে ওয়াহশীকে মক্কার লোকেরা আল্লাহর হাবিবের কদম মুবারকে নিয়ে গেলেন। ওয়াহশী ভয়ে ভয়ে আল্লাহর হাবিবের সামনে গিয়ে হাজির হলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কে? ওয়াহশী বললেন, আমি আপনার চাচার হত্যাকারী ওয়াহশী। ওয়াহশী বললেন, ও জগতের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে এসে আমার ঘোষণা দিলাম, আমার পরিচয় দিলাম, ঘোষণা দিয়ে আমি আপনার চাচার হত্যাকারী ওয়াহশী, এই পরিচয় দেওয়ার পর আল্লাহর হাবিব একটু মলিন রাগ করলেন না, চেহারা মুবারক মলিন করলেন না, বুরু মুবারক উঁচু করলেন না, আমাকে প্রশ্ন করলেন, তুমি কেন এসেছো? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার চাচার হত্যাকারী যদি আপনার সামনে, আমার সামনে আসতো, আমি আপনি কি করতাম বলেন তো? কি করতাম? আগে মার তারপরে কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেটি করলেন না, বললেন, তুমি কেন এসেছো? ওয়াহশী বললেন, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, ওয়াহশী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওয়াহশী,
তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। চিন্তা করেছেন, অপরাধ করেছে আবার শর্ত দিচ্ছে। আমার আপনার দৃষ্টিতে সে ডবল মাইরের কাম করছে, ঠিক কিনা? ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ওয়াহশীকে এই কথা বললেন, কি শর্ত বলো? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর ভাষায়, ওহীর মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানাবে আমার ক্ষমার কথা, যে আমি মুসলমান হলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, এই কথা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওহীর ভাষায় না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী মুসলমান হব না। আল্লাহু আকবার। আমার ভাইয়ান, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা ওয়াহশী সহ সবাইকে জানায় দেন, আমার যে সকল বান্দারা তিনটা কাজ না করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক না করবে, যারা অন্যায় ভাবে মানুষ হত্যা না করবে, যারা যারা ব্যভিচার না করবে, এই তিনটা কাজ যারা না করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, রে ওয়াহশী, আল্লাহ রাব্বুল আলামিন তো সিদ্ধান্ত জানা দিয়েছেন, এখন তুমি মুসলমান হয়ে যাও। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। নবীজি বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা শর্ত দিয়েছেন, সেই তিনটা শর্ত আমার মধ্যে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছি, আমি অন্যায়ভাবে অগণিত মানুষ হত্যা করেছি, কতবার জিনা ব্যভিচার করেছি, তার কোনো হিসাব নাই, বিগয়রি হিসাব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটা শর্ত দিয়েছেন, সেই তিনটা শর্তই আমার মধ্যে আছে। আমি বুঝে গেলাম, আমি মুসলমান হলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। সুতরাং আমাকে বিদায় দেন, আমি মুসলমান হব না। আল্লাহু আকবার। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, রে ওয়াহশী, তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি সিদ্ধান্ত জানায় দেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, রে ওয়াহশী শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, গুনাহ বান্দার যতই হোক, ইল্লা মান তাবা, গুনাহের পরে যারা তওবা করবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? গুনাহের পরে তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, পূর্ণাঙ্গ করবে। ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা ওয়াদাবদ্ধ হবেন মালিক, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর অন্যায় কাজ করব না, ও রব্বুল আলামিন আজ থেকে আমরা ভালো কাজ করব, আমল শুরু করে দিব, এই ওয়াদাবদ্ধ যারা হবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহ শুধু মাফ করব না, আমার বান্দাদের আমলনামায় যেই পরিমাণ গুনাহ ছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ নেক দ্বারা, সওয়াব দ্বারা বদল করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহশী তুমি মুসলমান হয়ে যাও। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওয়াহশী যখন বললেন মুসলমান হবেন না, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াহশী তুমি কেন মুসলমান হবে না? আল্লাহ তো সিদ্ধান্ত জানায় দিয়েছেন, গুনাহ বান্দার যতই হোক, ইল্লা মান তাবা, গুনাহের পরে যারা তওবা করবে আল্লাহর কাছে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, পূর্ণাঙ্গ করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা ওয়াদাবদ্ধ হয় মালিক আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আজ থেকে আমল শুরু করে দিব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবেন না, যেই পরিমাণ বান্দার আমলনামায় গুনাহ ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দ্বারা, নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে কেন তুমি মুসলমান হবে না? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শর্ত দিয়েছেন। কি? ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা ওয়াদাবদ্ধ হবে মালিক আর গুনাহ করব না, অপরাধ করব না, আমল শুরু করে দেব, এই ওয়াদাবদ্ধ যারা হবে তাদেরকে আল্লাহ মাফ করবেন বলেছেন। শর্ত দেন নাই? দিছেন কিনা শর্ত? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে শর্ত দিয়েছেন, সুতরাং আমি যে মুসলমান হলে আমার যে পূর্বের যে অভ্যাসটুকু আছে, গুনাহ করার, অপরাধ করার, অন্যায় করার, যদি মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন মুসলমান হব তখন যদি আমার এই পুরনো অভ্যাসটা আবার জাগ্রত হয়ে যায়, আমি গুনাহ করি, অপরাধ করে ফেলি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। সুতরাং আমি ক্লিয়ারেন্স পাই নাই, আমাকে বিদায় দেন, আমি মুসলমান হব না। কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা সহ ওয়াহশিকে জানায় দেন, আমার যত বান্দা আছে সকলকে সহ আমার বান্দা ওয়াহশিকে আপনি জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা ওয়াহশী সহ আপনি সকলকে জানায় দেন, আমার যে সকল বান্দারা তাদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে গাফিল না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আপনি এটা জানায় দেন, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াত থেকে খুব গভীর মনোযোগ, এই আয়াত থেকে আমরা এটা শিক্ষা পেলাম, আমরা গুনাহ করব, অপরাধ করব, অন্যায় করব, কিন্তু ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। কখনো নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। এরকম মানুষ অনেকে আছেন, বলেন আরে কত গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না, গুনাহ করতেই থাকি। এরকম মানুষ আছে না নাই? এটা করা যাবে না। যতই অপরাধ করেন আমরা গুনাহগার বান্দা, গুনাহ হবেই। আর আমাদেরকে ক্ষমা করবেন কে? আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার, ইস্তিগফার করার, ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়ে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে